পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস করা হচ্ছে 69 বা 69 পৃষ্ঠা 69 নাম্বার ট্যাগ। এখানে 5টি ট্যাগের সমাধান করতে হবে। তো এই নাম্বারে আছে রেইন হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস। রেইন মানে এখানে হয়তো কারো নামটাও হতে পারে, রেইনই কারো নাম বা রিনা টিনা এরকম কিছু ধরলাম, রেইন কারোর নাম। তাহলে রেইন হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস। লেটস টক টু হার, ও লেটস টক টু হার তার মানে এটা শি। তাহলে রেইন হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট গেমস অ্যান্ড স্পোর্টস, তাহলে এটা হবে হ্যাজ, হ্যাজ দিয়েই হবে হ্যাজ, আর এটার জন্য হবে ইট, হ্যাজ ইট। অর্থাৎ রেইনের খেলাধুলা সম্পর্কে জ্ঞান নেই বললেই চলে, হ্যাজ ইট হবে, কারণ লিটল শুধু লিটল থাকলে এটা না বোধক অর্থ প্রকাশ করে। বি নাম্বারে বলছে লেটস টক টু হার, চলো তার সাথে কথা বলি, তাহলে এর ট্যাগ হবে শ্যালুই। সি নাম্বারে বলছে দ্য ক্রিয়েটর ইজ সেকেন্ড টু নান, অর্থাৎ আল্লাহ অদ্বিতীয়, তাহলে এটার ট্যাগ হবে ইজান্ট, আর ক্রিয়েটর মানে গড বা স্রষ্টা, ইজান্ট হি, এই হিটা যেখানেই বসুক মাঝখানে বসুক ওই প্রথম এইচটা বড় হাতের হবে, এটা দিয়ে বোঝায় গড বা ক্রিয়েটরকে। ডি নাম্বারে বলছে এভরিবডি প্রেইজেস এ ওয়েল ম্যানার্ড স্টুডেন্ট, অর্থাৎ সকলেই একটা ভালো ব্যবহার বিশিষ্ট কোনো ব্যক্তিকে বা স্টুডেন্টকে সবাই প্রশংসা করে, অর্থাৎ যার ব্যবহার ভালো, আচরণ ভালো। তাহলে এখান থেকে হবে ডোন্ট দে, ডোন্ট দে হবে, কারণ এভরিবডির জন্য হবে দে, আর প্রেইজের ভিতরে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডু বা ডাজ, এখন দের সাথে তো আর ডাজ যাবে না, যাবে ডু, তাহলে ডোন্ট দে। এই নাম্বারে বলছে আই থিঙ্ক শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট, আমি মনে করি যে তার এই বিষয়ে কোনো ইন্টারেস্ট বা আগ্রহ নাই, তাহলে এটার ট্যাগ হবে হ্যাজ শি।